আপনাকে অন্য মাসের 4 রাকাত ফরজ নামাজের নেকি আল্লাহ তাআলা দান করবেন। সেহরি তো খাইতে ওঠেন ৫ মিনিট ১০ মিনিট আগে উঠে তাহাজ্জুদটা পড়ে নেবেন। তারাবির নামাজ পড়বেন রেগুলার কয় রাকাত? জোর হলো না। কয় রাকাত? কয় যে আমরা জাকির নায়েকের কাছে শুনলাম মুজাফফর বিন মোহসেন, আব্দুর রাজ্জাক বিন কিরা ইউসুফ, এই বড় বড় আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, ইনরা কইছে ৮ রাকাত। আর সৌদি আরবও বলে ৮ রাকাত পড়ে। সৌদি আরবে কয় রাকাত পড়ে বলে বাদ দেন। আমি নিজেই সৌদি আরবের বড় ২ মসজিদ, মসজিদে নবাবী আর হেরেম শরীফের মসজিদ, রমজানে উমরায় যাইয়ে ২ মসজিদে আমি তারাবি পড়ে আসছি ২০ রাকাত করে। তো ওই ২ মসজিদে যদি ২০ রাকাত করে চলে, তাহলে মক্কা মদিনার আর যত মসজিদ আছে ৮ রাকাত ৬ রাকাত, তাকে আবার দেখার দরকার আছে? আর দেখা দরকার আছে? যেই ২ মসজিদ থেকে নামাজ আইছে দুনিয়ায়, সেই ২ মসজিদে আইজও ২০ রাকাত পড়ে, তুমি অন্য মসজিদের হাওলা দাও কে? বাকি কিয়ামতের মাঠে যদি নবী পাকের কাছে সুন্নত তারাবির হিসাব দেওয়া লাগে, হুজুর যদি কয় তারাবির হিসাব দিয়ে যাও আসো, আপনি হুজুরের কাছে গেছেন, হুজুর বল, হুজুর কয় রাকাত তারাবি জমা দেবো? আমার তো খাতায় আছে সব, হইতে দিতে থাকবো। কয় রাকাত করে? হুজুর যদি বলেন ৮ রাকাত করে জমা দাও। কয় রাকাত? ৮ রাকাত। যেটা বলি সেটা বলেন। হুজুর যদি বলে ৮ রাকাত করে জমা দাও, তাহলে আপনার পড়া রয়েছে কয় রাকাত? ২০ রাকাত। তাইতে ৮ রাকাত জমা দিলে আরো ১২ রাকাত ব্যাগে থেকে যাচ্ছে না? ওইতে অন্য কাজ করা যাবে না? কি কাজ করা যাবে? পরিষ্কার সহিহ হাদিস, মুসলমানকে কিয়ামতে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেবে। যদি আপনার ফরজ নামাজে কম থেকে যায়, গ্যাপ থেকে যায়, এই সমস্ত নফল নামাজ দিয়ে সেই ফরজের গ্যাপ বন্ধ করা হবে। তাহলে ২০ রাকাত তারাবি পড়া আছে, হুজুর ৮ রাকাত করে জমা নিচ্ছেন, ১২ রাকাত থেকে গেল, তাইতে কত ফরজের গ্যাপ রয়েছে সেগুলো বন্ধ করতে পারবো। ইনকেস যদি হুজুর বলে ২০ রাকাত করে জমা দাও, ২০ রাকাত, আর তুমি পড়ছো জাকির নায়েকের কাছে শুনে ৮ রাকাত, আর ১২ রাকাত তোমারে কোন আব্বা দেবে? কোনো আব্বা সেদিন পরিচয় দেবে না। সেই দিন ১২ রাকাত কোয়ানে খয়রাত করে জাকির নায়েকের কাছে চলে যাইও, মুজাফফর বিন মোহসেনের কাছে চলে যাইও। ইদানিং কিছু কিছু পাঙ্কু পুলা পান নতুনে নিউ কি বলে দিন বদলের ভক্ত, ওরা নতুনত্বের খুব ভক্ত। ওরা শুনছে যে ৮ রাকাত তারাবি, ৬ পাতা ৮ পাতার ভিতরে কয়টা হাদিস গুছাইয়ে একখান বুখারী শরীফ বানায় বগল বরিয়া এনে বাড়ি বাড়ি বিটিকে মধ্যে দিয়ে বিতরণ করে বেড়াচ্ছে। ভাবি তারাবি কয় রাকাত পড়ি? কয় ২০ রাকাত। বাদ দেন, ২০ রাকাত কোনো তারাবি না, তারাবি হলো ৮ রাকাত। এই দেখেন হাদিস, সহিহ হাদিস। বাবিরে সহি হাদিস একখান দেশে চুলোর পিঠি বসে পড়িয়ে টড়িয়ে হাদিসের কিতাবখান চুলোর পিঠি তুই দিছে, উইরে গুল্লি দিয়ে আইসে দেয় যে সে হাদিসের উপরে বিলেই বসে রয়েছে। এই হাদিস কোরআনকে অপমান করার জন্য একদল বদমায়েশ এই ময়দানে নামছে তারাবি কমানোর জন্য। শবে বরাতের ইবাদত তারা খুঁজে পায় না, এই জন্য শবে বরাতের বিপক্ষে ফেসবুকে কি পরিমাণ লেখছে দেখছেন, ফেসবুক ভরি ফেলাইছে। আবার ৮ রাকাত তারাবির পক্ষে, আবার যাইয়া জানাজার নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি নানান ঝামেলা বাঁধাচ্ছে। আমরা এদেশের ওলামায়ে কেরাম হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, আমাদের বাহির দিয়ে শামসুল উলুম, কাসেমুল উলুম, মদিনাতুল উলুম, বহু মাদ্রাসা আছে। আব্দুল গফফার সাহেব আছে, হেলাল উদ্দিন সাহেব আছে, কি বলা হয় আকরাম আলী সাহেব আছে, আমাদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব আছে। এনাদের উপরে এনাদের চাইতে অবশ্যই তুমি বড় আলেম না। এই বিটারা যদি ৮ রাকাত পড়ে তাহলে আমরা পড়বো, নইলে পড়বো না। কতক্ষণ এনরা যদি ৮ রাকাত পড়তে বলে তাহলেই পড়বো, নাহলে তোর মতো পাঙ্কু বই খাতা নিয়ে সর, আমাকে ঠিক মতো ভর্তি দে। ঠিক আছে না? নাকি কথা বলেন? লাস্ট কথা হলো, আমরা এই যে যত কথা বলি, এই কথাগুলো সবই আপনারা বিশ্বাস তো করেন, কোরআন হাদিস দিয়ে যা বলে বিশ্বাস করেন না? আমল করার চেষ্টা তো করেন, পারেন আর না পারেন? চেষ্টা করেন না? তো কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ বলবে যে তুমি এগুলো আমল করছো, কার কাছ থেকে শুনছো? কয় নাসির সাহেব কইছে, লেখত সাহেব কইছে, মকসুদ সাহেব কইছে, এক কাছ থেকে শুনিয়ে। কয় না, ভালো মানুষের কাছ থেকে শুনছো, অসুবিধে নেই। এবার আপনাকে ভোট সংক্রান্ত জিজ্ঞেস করবে, তুমি ভোট দেছো কোন জায়গা? আপনি কবেন যে আল্লাহ, এই তো হুজুররা তো এইটা ওটা কই সেরে চলে গেছে, আমাকে আমলিগির এলাকা ভয়তে ভয়তে কিছু কই নেই। সে জায়গা যদি ভোটটা দেবো কোন জায়গা তা যদি একটু কয়ে দিত, তাও তো আমরা বুঝিয়ে শুনে দিতাম। আমরা কি পাবলিক মূর্খ মানুষ টের পাই নাকি? হুজুররা যা কইছে একদিন শুনছি মানছি, অন্য অন্য সবগুলো আমল করার চেষ্টা, যে ভোটের সম্পর্কে দুনিয়া কথাও কয়ে গেল না। যদি ভোটটা জায়গা মতো কোয়ানে দিতে বেডে বলে যেত, তাহলে তো ভালো একটা জায়গা দিতাম, আজকে বিপদে পড়তাম না। আমাকে নামে মামলা দেবেন, এই জন্য ভোটটা দেবেন কোন জায়গায় একটু কয়ে দিয়ে যায়। ভোট হবে না? এদিক ভোট হবে না? ভোট হবে। আমাদের এই বেল্টে যথেষ্ট আওয়ামী লীগের মানুষ আছে, আর আমার গোপালগঞ্জ তো 99%।
আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ যেহেতু সামনে এই নির্বাচনে আসতে পারতেছে না, এই জন্য আওয়ামী লীগালাদেরকে বলতেছি যে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে আসতে পারতেছে না, আপনি অভিনয় করে অভিমান করে ভোট দিতে যাব না এই বলে বসে থাকলে এই বাংলাদেশের নির্বাচন তো পড়ে থাকতেছে না, স্থগিত থাকতেছে না, হয়েই যাচ্ছে। ফাঁকে আপনি ভোট না দেওয়ার কারণে কি হচ্ছে, আপনি যারে শত্রু মনে করতেন সে জিতে যাচ্ছে, আপনি যারা শত্রু জানেন সে জিতে যাচ্ছে আপনি চুপ করে থাকার কারণে। অথবা আপনার শত্রু দুইটা, একটা বড় শত্রু একটা ছোট শত্রু, আপনি ভোট না দিয়ে বাড়ি বসে থাকার কারণে বড় শত্রু জিতে যাচ্ছে, তাহলে জুলুম আপনার পর আরো হবে। এই মুহূর্তে আপনি আপনার ছোট শত্রুরে ভোটটা দিয়ে দেন, তাহলে বড় শত্রুর হাতে থেকে বেঁচে গেলেন। কতক্ষণ? 2 নম্বর, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় সে মানুষকেও ভয় পায়। মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। মানুষকে ভয় পায় না বিদায় তো আমার টোন মেরিয়ে দেয়, মন মেরিয়ে দেয়, রাস্তা মেরে খায়, বিজেপ কার্ড মেরে খায়, পঙ্গু ভাতা মেরে খায়, বয়স্ক ভাতা মেরে খায়, ব্রিজ কালভার মেরে খায়, কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে বেলায় দেয়। আমাকে একটু ভয় পায় না, সব খেয়ে ফেলে, আমরা তো কিছু করতে পারি রে। এই খায় কে? যে আল্লাহকে ভয় পায় না সে। যদি আল্লাহকে ভয় পাইতো তাহলে এই সমস্তগুলো মারিয়ে খাতে পারতো না। আর আল্লাহকে ভয় পায় না কে? যে নামাজ পড়ে না সে আল্লাহকে ভয় পায় না, রোজা রাখে না আল্লাহরে ভয় পায় না, দাড়ি রাখে না আল্লাহকে ভয় পায় না, বিড়ি সিগারেট খায় আল্লাহরে ভয় পায় না, মদ গাঁজা খায় আল্লাহকে ভয় পায় না, সুদ ঘুষের কারবার করে আল্লাহকে ভয় পায় না, বেপরদা করে আল্লাহকে ভয় পায় না। কথা বলেন ঠিক না? তাহলে যে বেপরদা করে সে আল্লাহকে ভয় পায় না, নামাজ পড়ে না যে সে আল্লাহকে ভয় পায় না, আর যে আল্লাহরে ভয় পায় না সে আপনাদেরও ভয় পাবে না, আপনাদের সব লুটে পুটে খাইলেও তারা কিছু করতে পারবেন না। তাহলে আমার ভোটটা কাকে দেব? যে আল্লাহকে ভয় পায় তাকে। বলেন, যে আল্লাহকে ভয় পায় ভোটটা তারে দেব, ঠিক তো? এবার এই আল্লাহরে ভয় পানেওয়ালা যদি আওয়ামী লীগের কেউ আসে তারে দেন, আমি হুজুরকে দিতে করছি না। যদি আল্লাহকে 100% ভয় পানেওয়ালা বিএনপির কেউ আসে তারে দেন, যদি জাতীয় পার্টির কেউ আসে তারে দেন, যদি স্বতন্ত্র কেউ এরকম পান যে আল্লাহওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা উনি যদি এমপি হয় তাহলে আমাদের উপজেলা মসজিদের কেন্দ্রীয় মসজিদের খতিব হতে পারবে, আল্লাহর বুজুর্গ মানুষ তাহাজ্জুদ পড়ে, তবে উনি আওয়ামী লীগ করে, দেন তারাই দেন, বিএনপি করে তারে দেন, জাতীয় পার্টি করে তারে দেন, হুজুরকে দিয়েন না। কয় যে না হুজুর ওরম তো দেখতেছি না, ওদিক যা আছে তো একটু ভালো, তো এদিকই দেখতেছি। তো হুজুর হৃদয় 3-4 জন দাঁড়াইছে, কোন হুজুরে দেব? আর এক পেজ বেঁধে গেছে না। এবার বলি এই পেজ ছাড়াই দেই, এই পেজ ছাড়াই দেই। এই হুজুর তো 2-3 জন, সাথে জেনারেলও আছে না 4-5 জন। এই সব কয়জন জেনারেলও যদি হুজুর হতো, সব কয়জন যেমন 3 জন হুজুর হয়েছে, ওইরকম জেনারেল কয়জন যদি হুজুর হইয়া আসতো, এই 8 জন প্রার্থী 8 জনই যদি হুজুর হতো তাহলে কি করতেন? যে কোনো একটা হুজুর নির্বাচন করতেন না? যে 8 জনের মধ্যে ভালো কোন হুজুরটা, 8 জনের মধ্যে ভালো কোন হুজুরটা, সেই হুজুরটারে দেই। তাহলে এই 8 জনের মধ্যে যে হুজুরটা আপনার কাছে নজরে ভালো তারে যদি নির্বাচন করেন, তাহলে এই 3 জনের মধ্যে যেটাকে আপনার ভালো মনে হয়, যেটাকে আপনার আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, তাকওয়ালা, কোরআন হাদিস জাননেওয়ালা হয়, যার ভিতরে আল্লাহর ভয় বেশি আছে, এমন একটা মানুষকে নির্বাচন করেন। যার এলাকায় যেটা আছে আল্লাহ তাআলা আমাদের তাদের মাধ্যমে আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল করে দিক। সবাই বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি। তারা কি এই পরিমাণ খায়? রমজান মাসে রোজাদারের ইফতারির সময় যে স্বাদ, খাদ্যের স্বাদ জগতে কোনো খাবারে ওই স্বাদ নাই, ঠিক না? হযরত আলী বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। হযরত আলী বলেন তার মধ্যে একটা হলো ইকরামুজ যায়ীফ, মেহমানকে তার উপযুক্ত মেহমানদারি করতে ভালো লাগে। আযজরবু বিসাইফ, আর ময়দানে যাইয়া কুপাইয়া কাফের মারতে যে কি মজা লাগে, কাফেরে কোপ দিয়ে কাটিয়ে যায়, লাফ দিয়ে ওঠে, আমার খুশিতে বুকটা ভরে যায়। এই ময়দানে যে কাফের কুপাই মারতে পারি মজা পাই। 3 নম্বরে সাওমু ফিস সাইফ, গরমকালে রোজা রাখতে খুব মজা পাই। হুজুর বললেন আলী, সবাই শীতকালে ছোট রোজা খোঁজে, তুমি গরমকালে লম্বা রোজা খোঁজো কে? এত ভালো লাগে কেন? হযরত আলী বললেন হুজুর আপনিই তো কইছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের 2টি আনন্দ, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা হলো ওই যে পার্কের মধ্যে বসে আল্লাহ আদ্যে গালে উঠেই খাওয়াবে, ওইটা হলো সেরা মজা। আর দুনিয়া একটা মজা হলো ইনদা ফিত্রিহিম, ইফতারির সময় মজা। যেদিন রোজায় কষ্ট বেশি হয় ওই দিন ইফতারিতে মজা, কথা কয় না, ইফতারিতে মজা।
আরো যদি বৈশাখ জ্যৈষ্ঠী মাসে রোজা 20 মাইল সন্ধ্যের আগে বাইসাইকেল চালানো যায় খরার মধ্যে দিয়ে, সেই সময় ইফতারির পানি আর শরবত কেমন লাগে কন্ত দেই। মাঠের ভিতরে কাজ করছেন, পিএজ উঠাইছেন কয় বছর এই যে রমজান মাসে, এরপরে যারা রোজা ছিলেন কন্তে ইফতারিতে কেমন মজা লাগে। শ্বশুর বাড়ির খাবারও কোনোদিন অত মজা নাই, রাজা বাদশার বাড়িও আমি খাইয়েছি, সে বাড়ির খাবারে অত মজা পাই নেই। রমজানের এই যে দাবলা খুদ কুড়ো যা পাই একটু মোটামুটি, তাতে যে কি মজা লাগে। 15-20 মিনিট আগে থাকতে বসে বসে যে নাড়াচাড়া করে, পিঁয়াজ এখান ধরে একটু নাহের দ্বারে শুয়ে দেয়, আল্লাহ ফেরেস্তাকে খাই ফেললো যে তাড়াতাড়ি আইগো, কয় যে না আল্লাহ জম্মের মলঠি এসে এই পিএস খেতে দিন ভরে কাজ করছে, তারপরে রোজা রয়েছে, ও আজান না দিলি খাবে না। বুড়ো সন্ধ্যের আগে কয় ও হুজুর আর কয় মিনিট আছে, কয় যে 3 মিনিট আছে, কয় তোমার গড়ি নষ্ট, সেই আসরের পরে তো করছো 3 মিনিট, 3 মিনিট পুরোই না। এই যে খাবো 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 1 মিনিট 1.5 মিনিট আধা মিনিট 15 সেকেন্ড, এই সময় কেমন একটা হালাত, আজান দেওয়ার সাথে সাথে যে লুকমাটা মুখে দেন দুনিয়ার জান্নাতি খানা। এইটা কোনো বুঝদারিয়ে টের পাবে? কোনো বুঝদারিয়ে টের পাবে? কেউ টের পাবে না অনুভব। এই মজাটা রোজাদারের জন্য লিসামে ফারাহাতান। এরপরে হুজুর বলেন রোজাদারের প্রতিদান যেগুলো, তার ভিতরে 1 নম্বর হলো রমজানের রোজার কারণে তার সব গুনাহ মাফ। 2 নম্বরে ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দিনের বেলা রোজা রাইখা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রাতের বেলা যারা কিয়ামুল লাইল করে অর্থাৎ তারাবির নামাজ পড়ে, বাকি যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা কইরা দেয়, একটা গুনাহও থাকবে না। ঈদের নামাজ পড়ে বাড়ি আসবেন, কায়ামিন ওয়ালাদাতুম্মুহু, কেমন যেন আপনার মা আজকে আপনাকে ডেলিভারি দিল, আপনার মা আজকে আপনাকে ভূমিষ্ঠ করলো। নবজাতক বাচ্চা যেমন বেগুনাহ মাসুম থাকে, রোজার সারা রমজান রোজা রাইখে ঈদের নামাজ পড়ে বাড়ি গেলে আল্লাহ পাক ওইভাবে বেগুনাহ মাসুম কইরা বাড়ি পাঠাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমানের সাথে। আবার এদিক তাকান, সময় কম, মাওলানা মাকসুদ সাহেব এখনই চলে আসতেছে, আমার দিক তাকান। তারাবির নামাজ রমজানে এই অধিক হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু, একটু পজিটিভ তো কইলাম, খালি তো পুরস্কার, নেগেটিভও আছে। হুজুর বলেন আমার দিকে কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা জমা, হাজার হাজার রোজাদার আছে যাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট আর পিপাসার কষ্ট ছাড়া কোনো বেনিফিট নাই, একটা নেকিও পাবে না। হাসরের মাঠে আল্লাহর হাতের খানা তো দূরের কথা, জান্নাতের কেনির কাছেও যাইতে পারবে না রোজাদার। সাহাবায়ে কেরাম বললেন হুজুর তারা কারা, কোন রোজাদার? হুজুর বলেন ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। আছে না একদল রোজাদার, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে না, এরাই প্রতিদান পাবে না। ইয়াসুমুনা ওয়া লা ইস্তানিবুনাল হালাল আনিল হারাম, তারা রমজান মাসে রোজা রাখে, হালাল হারামের তমিজ করে না, সুদে টাকা ঘুষে টাকা, ব্যারাক অ্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক রাগ ডাক যত যা কিছু আছে বিভিন্ন সমিতির সাথে, সমিতির থেকে টাকা আইনা ওই টাকা দিয়ে ব্যবসা করে, খেত কামার করে, তার লভ্যাংশ দিয়ে সেহরি খায় আর ইফতার খায়। ওর রোজায় কোনো লাভ নাই, ওটা ভূতের উপোস, একটা নেকিও পাবে না, তার কোনো গুনাহ মাফ করা হবে না। হালাল হারাম খোটা বাছা নাই, যা পায় তাই ধরে গালে দেয়। আসার সময় পাইছে সন্ধ্যের আগে একজনের বড়ই গাছতলা সাইডে পাকা বড়ই ফেলানো, এদিক ওদিক তাকায় বড়ই সাইডে ধরে ফকেটে তো ইফতারির সময় একটু খাবানি। কার গাছের বড়ই দিয়ে তুমি ইফতার করলে মিয়া? আপনার ঘরে আইছে দেখেন কলই শাক রান্না, আপনার ক্ষেতেও কলই নাই, আপনি কলই শাক কেনেনও নাই, বউ কলই শাক পালো কোন জায়গা থেকে? জিজ্ঞেস করছেন, কয় তুমি বুড়ো মানুষ অত খোটা বসা হতে যাও, পাইছো সাইডে খাতি তাও। ওই ছোট ফুলাটা যাই অমকের ক্ষেতের থেকে কলই শাক ছিঁড়ে নিয়েছে, পরের ক্ষেতের কলই শাক তুলিয়াই নেন, তাই দিয়ে আপনার ইফতার খাইলো, রাতে খানা খাওয়াইলো, আপনি রোজা রাইখা সেই খানা খাইলেন। আপনার রোজায় ভূতের উপর ছাড়া কিছুই নাই। ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলারা রোজা রাখে, 1 নম্বরে লা ইউসাল্লিনা ওয়ালা ইয়াস্তাতিরনা, রমজানে রোজা রাখে কিন্তু নামাজও পড়ে না মহিলা, আর পর্দা করে না, বেপর্দা। 1 তারিখ রমজানের প্রথম থেকে শুরু হয়ে যাবে এক শ্রেণীর মহিলারা, আশেপাশে বাজার কোন কোন জায়গা আছে আমি জানি না, দেখবেন সমস্ত বড় বড় বাজারে মার্কেট করার হিড়িক, সারা রমজান প্রত্যেক দিন কেউ কেউ অথবা একদিন পর একদিন মার্কেটে যায়, কেনে না, খালি দেহে চলে আসার বিটাকের সাথে ঠেলা ধাক্কা খাইয়া লাস্টের দিক দিয়ে কাপড় একখান কিনে নিয়েছে, কাপা খুব সুন্দর কাপড়, 15 দিন গেছে এই কাপড় কিনতি, রোজা থাইয়ে বলবাড়ির বাজারে এই কাপড় কিনতি 15টা দিন গেছে, কত বেটাকে কেনুর গুতো খাইছি তার ঠিক নাই, গুতোই তোমার রোজা বলমারির বাজারে রয়ে গেছে, ওই রোজা দিয়ে আর ইফতারি হবে না কপালে জান্নাতের মধ্যে, কথা কন না কেন? হ্যাঁ,
রোজা রয়েছে আর উনি বাজার মার্কেট করতে গেছে। মহিলাকে কখনো বাজারে যাইতে দেবেন না। রমজানে মহিলারা বাজারে যাবা না, বেপরদা করবা না, হারাম খাবা না। সুদে ঘুষে যত সমিতির সাথে যারা সম্পৃক্ত আছেন ওই টাকা দিয়ে সেহরি আর ইফতারি খাবেন, খুদার কসম আপনি ওই রোজার কোনো প্রতিদান পাইবেন না সঠিক মতো। যদি রোজার থেকে প্রতিদান পাইতে হয় তাহলে হালাল রুজি উপার্জন করতে হবে, হালাল খাইতে হবে। রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। প্রত্যেক দিন ইফতারির সময় দোয়া কবুল হয়। ইফতারি সামনে নিয়ে যত দোয়া আছে তার ভিতরে উল্লেখযোগ্য, আপনার জিন্দেগিতে 30টির বেশি কোনো পয়েন্ট নাই। যত জরুরত আছে 30টির উপরে খুঁজলেই পাবেন না। কি দরকার? 1 নম্বরে গুনাহ মাফ, 2 নম্বরে জান্নাত চাই, 3 নম্বরে জাহান্নাম থেকে নাজাত চাই। ওইগুলো আখেরাতের 3 দুনিয়ায় যাইয়ে টাকা পয়সা নাই, বিয়ে করতে হবে, ভালো একটা মেয়ের দরকার, ছেলে বিয়ে দেবো, ভালো একটা মেয়ের দরকার, মেয়ে বিয়ে দেবো, ভালো একটা জামাইয়ের দরকার, একটা দালানের দরকার, আর কয় কোটি টাকার দরকার। এই কতি গেলে 5, 7, 10 প্রকার কলি চাহিদা পুড়িয়ে গেল। এরপরে আরো কত থেকে গেল, আর 30 পর্যন্ত। তো রমজানের 30 দিনের জন্য 30টা দোয়া ইফতারি সামনে করে নিয়ে দল ধরে মুনাজাত করতে হবে তা না, হাত উঠেই করতে হবে তা না। আপনি ইফতারি সামনে নিয়ে এই ছেড়ে দাও, আমার লাগবে না, কোনো গুল্লি দিচ্ছে শেষ বেলা এসে এদিক 30 দিন 30টা দোয়া কবুল হবে। একটা দোয়া এক দিন করবো, এক দিন এমন ভাবে দোয়া করবো যে ওইটা ওই দিন কবুল করাই ছাড়বো। অথবা যে কটা আপনার চাহিদা আছে প্রত্যেক দিন ইফতারির সময় বলবেন, আজকে একটা কাল এটা পশু একটা কবুল হয়েই যাবে ইনশাআল্লাহ। ইফতারির সময় দোয়া কবুল হয়। শেষ রাত্রে উঠে সেহরি খাওয়ার আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নিয়েন। ডেলি 4 রাকাত পড়লে রমজান মাসে 4 রাকাত তাহাজ্জুদ হয়। মক্কায় থাকতে নবুয়তি জিন্দেগীর প্রথম 13 বছর, এই 13 বছরের ভিতরে শরীয়তের কোনো বড় বড় মাসালা আসে নাই। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আসছে। হুজুর মিরাজে যে নামাজ পড়েছিলেন মক্কায় থাকতে শুধু নামাজ। মদিনায় যাওয়ার পরে শরীয়তের বড় বড় সব নাজিল হইছে। 1 নম্বরে জুমার নামাজ। নবী পাক হিজরত করে কুবায় যাইয়া 1 সপ্তাহ কুবা মসজিদে কুবা এলাকায় ছিলেন। সেখান থেকে শুক্রবারের দিন মদিনার দিকে যাচ্ছেন। মাঝপথে গেলেই মাঝে রাস্তায় চলমান অবস্থায় ওই জায়গায় জিবরাইল এসে কয়, হুজুর এখন থেকে জুমার নামাজ ফরজ। হুজুর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরামদেরকে দাঁড় কইরা ফাঁকা জায়গায় জুমার নামাজ পড়লেন। ওখানে একটা মসজিদ হয়েছে, হাজী সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন, ওইটার নাম আজও কয় জুমা মসজিদ। সব মসজিদে জুমা হয় অথচ ওইটার নাম জুমা মসজিদ, কারণ ওই জায়গায় সর্বপ্রথম জুমার নামাজ ফরজ হয়েছে। এরপরে সেখানে মসজিদ হয়ে গেছে। এরপরে চলে গেলেন মদিনায়। মদিনায় যে মসজিদে নববী নির্মাণ করলেন। এরপরে ফরজ হয়ে গেল রমজান, কি বলা হয়, জুমার পরে ফরজ হইল রমজান মাস। রমজান মাস রোজা ফরজ হইল এই মদিনায় যাওয়ার পরে। তারপরে জিহাদ ফরজ হইল মদিনায় যাওয়ার পরে। যাকাত ফরজ হলো মদিনায় যাওয়ার পরে। হজও ফরজ হইছে মদিনায় যাওয়ার পরে। পর্দাও ফরজ হইছে মদিনায় যাওয়ার পরে। মদিনায় যাওয়ার পরে বড় বড় ফরজগুলো সব আসছে। রমজান মাস সামনে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম খুব খেয়াল নবী পাককে বলছেন, সাহাবায়ে কিরামদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুব খেয়াল, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। বোঝেন, শাব্দিক তরজমা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে হলো, হে আমার ওই সকল বান্দারা যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করো। আপনাদের কি আল্লাহর প্রতি বিশ্বাস আছে? আল্লাহ আছে, আল্লাহ আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ধন্যবাদ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কে ডাক দিয়েছেন। নবী যতদিন মক্কায় ছিলেন অতদিন পর্যন্ত আহ্বানের যে শব্দ ব্যবহার করেছেন সেটা হলো ইয়া আইয়ুহান নাস। বুঝলেন? কোরআন শরীফের ভিতরে যত আয়াতের শুরুতে ইয়া আইয়ুহান নাস দেখবেন, নির্দ্বিধায় বুঝবেন এগুলো হিজরতের আগে নাজিল হয়েছে। যে আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতগুলো সব মদিনায় নাজিল হয়েছে। তরজমা কি? হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়া হলো অন্ধ জগৎ। এই অন্ধ ব্যক্তি যেমন তো কিছুই দেখতে পারে না, দুনিয়ার সব কিছু আছে, কিন্তু অন্ধ লোকটা কিছুই দেখতে পারে, কিছুই দেখতে পারে না। আরে সব কিছু আছে আখেরাতে, কিন্তু তুমি দুনিয়ায় থেকে অন্ধ জগতে আসো। দুনিয়ায় থেকে আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, কবর আযাব দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, আল্লাহু আকবার, হুর গেলমান দেখা যায় না, জান্নাত জাহান্নাম কিচ্ছুই দেখা যায় না। কাজেই দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। এখানে বসে আপনারা যারা অটল বিশ্বাসী, অটল বিশ্বাসীর কি মানে? আপনারা এই যে কথাগুলো বলছি, আল্লাহ আছে, কবর আযাব আছে, জান্নাত জাহান্নাম আছে, হাসরের মাঠ হবে, কিয়ামত হবে, পুলসিরাত আছে, মিজানের পাল্লা আছে, এগুলো আছে না নাই?
কথা বলেন আছে? কয় আছে, তা বুঝি কি এরকম আমার বোঝা লাগবে না? এমন ব্যক্তি বলছে যেই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলে না। এমন কিতাবে পাইছি যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ও কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর ওই কিতাবের মধ্যে এই কথাগুলো আছে। কাজে আমি গভীর বিশ্বাসে বিশ্বাসী, আমি অটল বিশ্বাসী। এই বিশ্বাস থেকে আমাকে স্লিপ করানোর জন্য, এই বিশ্বাস থেকে পদস্খলন করানোর জন্য যদি আমাকে বাংলাদেশের প্রেসিডেন্টও বানায় দেয়, জাতিসংঘের মহাসচিবও আমারে বানায় দেয়, আর বলে যে তুমি এই কথাগুলো বিশ্বাস করবা না, এ কথাগুলোকেও অস্বীকার করো, তোমারে জাতিসংঘের মহাসচিব বানায় দেওয়া হবে, রাজি আছেন কেউ? বোঝেন নাই কথা কোন? রাজি আছেন? আছেন রাজি? আমারে জাতিসংঘের মহাসচিব সারা পৃথিবীর রাজা বানায় দিলেও আমি এই কথাগুলো অস্বীকার করতে পারবো? আপনার নাম অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আপনাকে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, খুব লক্ষ্য করতে হবে, ক্লাসের মতো আমি একটা তফসির ক্লাস ধরছি আজকে। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কবে কিভাবে রাখবা এখনো বলে নাই, অ্যাডভান্স একটা খবর দিছে। অ্যাডভান্স একটা, এরা আরবিতে বলে জুমলাই খবরিয়া। আমাদের কাছে একটা সংবাদ আসছে, জাতীয় সংসদে অধিবেশনের মাধ্যমে একটা বিল পাস হয়েছে। একটা বিল পাস হয়েছে, সেটা কি? সেটা হলো প্রত্যেক প্রাইমারি স্কুলে একজন কওমি মাদ্রাসার হুজুরকে শিক্ষক বানাই দেওয়া হবে, যে প্রাইমারি স্কুলে আগের মতো বাচ্চাদেরকে আরবি শিক্ষা দেওয়া হবে, কোরআন শরীফ পড়ার শেখানো হবে। এটা বিল পাস। আমি একটা উদাহরণ দিছি, সে জায়গা সুবহানাল্লাহ শুরু করে দিয়েছে। মাশাআল্লাহ, ভালো, খারাপ না। এখন বিলটা পাস হয়েছে, কিন্তু বলে নাই যে কোন সালের কার্যকারিতা শুরু হবে। কথা বলেন, এরকম হয় না? বিল পাস হয়েছে, হাই স্কুলের টিচার দেওয়া হবে, হুজুর টিচার। হাই স্কুলের ছেলেরা প্রাইমারি থাকতে কোরআন শরীফ পড়বে। যদি এইটা হয়, এটা কেমন হয় কোন তো? প্রাইমারিতে কোরআন শরীফ পড়া শেখানো হলে কেমন হয়? হাই স্কুলে যাই তর্জমা পড়বে, ক্লাস 10 পর্যন্ত 30 পারা কোরআন শরীফের তর্জমা, কেমন হয়? কলেজে গেলে তাফসীর পড়বে, কলেজে গেলে তাফসীর পড়বে, এরকম হলে কেমন হয়? এই বিলটা ধরে পাস হয়েছে, কিন্তু বলা হয় না যে কবে থেকে শুরু করবা। সেম আল্লাহ পাক আগে আমাদেরকে জানাই দিয়েছে, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমাদের উপরে কিন্তু রোজা ফরজ করা হয়েছে। কবে থেকে কিভাবে তা বলে নাই। কয় কি রোজা? কি রোজা হলো শেষ রাত্রে খাবা, আর ওই সন্ধ্যের সময় যাই বেলা ডোবার পরে খাবা। ওরে বাবা, এদি জন্মের কঠিন, এ তো পারবো না। আমাদের ভাষা লাগে দুপুরবেলা খিদে লাগে। আল্লাহ, তুমি আমাকে নবীরে এত ভালোবাসলে, আর আমাকে সেই সুবাদে ভালোবাসলে, তুমি এইরকম কঠিন ইবাদত আমাকে পর কেন সাফাই দিলে? আল্লাহ কা, এটা তোমাদের একার পর না, কুতিবা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এরকম রোজা তোমাদের আগের মানুষের উপরে চলে গেছে, তারাও এরকম রোজা রাখতো। কোন সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললেন একটু বোঝার বিষয়। বললে বলতে পারতে যে আমি আর রোজা রাখো, আর কোনো কথা হবে না। আমার দুনিয়ায় থাকতে হলে, আমার অক্সিজেন ব্যবহার করতে হলে, আমার চন্দ্র সূর্য ব্যবহার করতে হলে, আমার পানি আগুন ব্যবহার করতে হলে, আমার পাক পিএস খাইতে হলে, আমার ধান চাল খাইতে হলে রোজা রাখতে হবে, ডাইরেক্ট বলে দিতেন। কিন্তু আল্লাহ সেভাবে বলেন নাই। আল্লাহর বাচন ভঙ্গিটা একটু ভিন্ন। কিভাবে বললেন? তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে। একটা রেফারেন্স দিয়ে বললেন কথা, ঠিক না? কোনো ইবাদত ফরজ করতে আল্লাহ রেফারেন্স দেয়নি। হ্যাঁ মুসলমানরা, তোমরা নামাজ পড়ো, তোমাদের পর নামাজ ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বপুরুষদের পর নামাজ ফরজ করা হয়েছিল, এভাবে বলে নাই। নামাজের বেলায় বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। জাকাতের বেলায় বলা হয় নাই তোমাদের পর জাকাত ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে জাকাত ফরজ করা হয়েছিল। সে জায়গা আল্লাহ পাক ওভাবে বলে নাই ওয়া আতুজ যাকা, জাকাত দাও, কোনো নোটক বা টুসকুত কথা হবে না, দিতেই হবে বাই ফোর্স। কোনো রেফারেন্স দেয়নি। কথাক্ষণ তোমাদের উপরে হজ ফরজ, করো হজ, যেমন তোমাদের পূর্বপুরুষ করছে এরকম হজ করো, তা বলে নাই। কুরবানি করো যেমন তোমাদের পূর্বপুরুষ করছে, এভাবে বলে নাই।
পর্দা করো যেমন তোমাদের পূর্বপুরুষ করছে, তা সেভাবে বলে নাই, ডাইরেক্ট পর্দার হুকুম আসছে। কিন্তু নামাজ, এই রোজাটার ব্যাপারে কেন বললেন? রোজার ব্যাপারে কিভাবে বললেন? যে রোজা ফরজ করাইছে যেমন তোমাদের পূর্বপুরুষদের পর করা হয়েছিল। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এইভাবে আল্লাহ রেফারেন্স দিয়ে কেন বললেন? কয় যে বলার কারণ হলো সব চিকিৎসা একরকম না। ডাক্তারের কাছে গেছেন, রুগী একটা একরকম, একজনের মলমের রুগী, শুধু মলম দিলি সারিয়ে যায়, আর একজনের একটু সিরাপ দিলি সারে, আর একজনের একটা ট্যাবলেট দিলি সারে, আর একজনের ইনজেকশন দেওয়া লাগে, আর একজন আরও কঠিন, তারে অপারেশন করা লাগবে। এই কয়েক প্রকারের চিকিৎসা না। যারে মলম দেওয়া লাগছে তারে কি বলা লাগে? নেও মলম, নেও শোনা মলম নেও, কোনো অসুবিধা হবে না। এরকম মলম বহুজনে নিচ্ছে, তুমি নেও, কোনো অসুবিধা হবে না, কয়া লাগে। যারে সিরাপ দেশে খাতি, খাও শোনা সিরাপ ভালো জিনিস খাও, এরকম অনেক মানুষ সিরাপ খাচ্ছে, কোনো অসুবিধা হবে না, এই কয়া লাগে নাকি? মিঠে সিরাপ মুটকি খুলে এক মুটকি খেয়ে দেয় যে মিঠে লাগে, মধুর মতো আরো 3 মুটকি নিজে নিজে মেরে দিছে। ও জায়গা কেডা কেডা খালো না খালো কোয়া লাগে না। ট্যাবলেট খাইতে বলা লাগে না, খান আপনি ট্যাবলেট খান, কোনো অসুবিধা নেই, বহু মানুষ ট্যাবলেট খাচ্ছে, এ কথা বলা লাগে না। ট্যাবলেট দিলে আপনি খাওয়া শুরু করে দেন। কিন্তু ইনজেকশনের পালা যখন আসে, সেই সময় খানিকটা ওরা আমি ইনজেকশন নেবো না, আমি কোনোদিন আমি ইনজেকশন আমি নিতে পারবো না, সেই সময় আপনার রেফারেন্স দেওয়া লাগে। এই যে শুনি দেন, এই যে 16 জনের ইনজেকশন দিয়ে বসাই তুই, জিজ্ঞেস করেন ব্যথা পাইছে নাকি শোনেন। সেই সময় আরো কয়জনের রেফারেন্স দেওয়া লাগে, তাকে কাছে জিজ্ঞেস করছে কিরম ঠেকলো, কয় যে ঠেকলে যেটা পিঁপড়ে কামড় দিছে, তার তো তালি দেন তালি দেন। যখন রেফারেন্সের পক্ষে পাইছে, একটু নরম নরম পাইছে, সেই সময় টেনা পাইতে দিছে। এরপরে যখন অপারেশন হয়েছে, মরে জাতি রাজি, আমি অপারেশন করব না, ওদিকে অপারেশন ছাড়া রুগীর চিকিৎসা হবে না, তখন তার রেফারেন্স দেওয়া লাগে, আসেন আমার সাথে আসেন, ভয় পাচ্ছেন, এই অপারেশন কিছু নেই, সেই আগের কেলে অপারেশন আছে নাকি, এনলে ইজি অপারেশন, কোনোভাবেই মানতে রাজি না। এই পাশে 30 জন শুয়ে রয়েছে, আপনার ওই অপারেশন শুনিয়েছেন দেন ওরা কি কয়, যে কয়েছে এই অপারেশন হলো কিরম ট্যাক্স হলো, কয় যে এই কি দেখি হলো তো টের পেলাম না, এক বিটি আমার সাথে একটা গল্প করতেছে, আধা ঘন্টা পরে সে কয় যে চলেন আপনার জায়গায় চলে যান, কি দিয়ে কন্যা কাটলো, কন্যা অপারেশন করলো, কিছু টের পেলাম না। এই যখন তারা কইছে, সাহস দিছে, আচ্ছা তাই চলেন যায় অপারেশন। অপারেশন ভয়াবহ বিদায় রেফারেন্স দেওয়া লাগে, ইনজেকশন একটু ব্যথা বিদায় রেফারেন্স দেওয়া লাগে, ট্যাবলেটে ব্যথা নাই, মলমে ব্যথা নাই, সিরাপে ব্যথা নাই, এজন্য রেফারেন্স দেওয়া লাগে না। কতক্ষণ নামাজ পড়তে ব্যথা নাই, এজন্য আল্লাহ পাক রেফারেন্স দেয় নাই, পড়ো নামাজ। জাকাত দিতে ব্যথা নাই, এজন্য আল্লাহ বলে যাও দাও জাকাত, তোমার লক্ষ লক্ষ টাকা আছে, কাদের কেমন লোক আমি জানি না। যদি আল্লাহ পাক আপনাকে অনেক টাকা দেয়, মানুষের টাকা দিতে কি আপনার ভালো লাগে না মন্দ লাগে আমি জানি না। আমার তো আল্লাহ তাআলা যদি কোটি কোটি টাকা দিত, আমি পাঁচা পাঁচা টাকা মানুষকে দিতে পারতাম, আমার খুব মজা লাগে দান করতে, কিন্তু সেই হাটটা তো আমার নাই। যাদের টাকা আছে এরকম দিতে, তারা অত্যন্ত খুশি হয়, কাজে ওটাই অত ব্যথা লাগে না। হজ করতে একটু কষ্ট আছে, তারপরে হাজি হওয়া যাবে, মানুষ আলহাজ বলবে, আলহাজ বলে এখন চেয়ার দেবে আলাদা, হাজি সাহেব বলে ডাকবে, একটা আনন্দ আছে আলাদা, এই জন্য তার জন্য রেফারেন্স লাগে না, কোনোটাই রেফারেন্স লাগে না। শুধুমাত্র রোজা, কি রোজা কি খাবা ওই রাত 4টের সময়, আর ওই সন্ধ্যে 7টার সময়, ওরে বাবা এদি 16 ঘন্টা, আমি অতক্ষণ না খেয়ে থাকতে পারবো না, এত কঠিন ইবাদত আল্লাহ কেন দিল, এই অপারেশন আমি পারবো না। তখন আল্লাহ কয় এটা শুধু তোমার একার না অপারেশন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের উপরে এই রোজা ফরজ করা হয়েছিল, ওই রকমই রোজা রাখো। আল্লাহ তুমি প্রতিদান কি দিবা কও, নালি ভালো লাভ যদি না বুঝি তাহলে আমি রোজা রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী পাক বলেন আল্লাহর পক্ষ, আল্লাহ নিজেই বলেন ওয়াসসাউমু লি, এদিক তাকান, ওয়াসসাউমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি riwayatin ওয়া আনা উজজা বিহি, এই রোজা রেখেছো বান্দা আমার জন্য। অন্য যত ইবাদত আছে ওই ইবাদতের ভিতরে কিছু রিয়া থাকে, রিয়া বোঝেন তো, মানুষের প্রশংসা পাওয়ার লোভ, মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভ, মানুষে কি বলবে এই মুখ বন্ধ করা, অথবা মানুষের প্রশংসা। একজনের জিজ্ঞেস করা হয়েছে, আপনি তাকে দাড়ি রাখতেন না, দাড়ি রাখলেন যে, কয় যে এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়, বোঝেন নাই? তাহলে এই যে দাড়ি রাখছে, এটাকে আল্লাহ কি কয়, রসুল কি কয় সেই বয়তে, না মানসি কি কয় সেই বয়তে? এই দাড়ি ইবাদতই নেই, এটা হলো মানুষের মুখ ঠেকানোর জন্য। আপনি তাকে নামাজ পড়তে দেন, মসজিদে এসে নামাজ পড়েন, কি অর্ব বিটি গে জ্বালায়, বাড়িতে আর কায়দা আছে নাকি? তাহলে এই যে মসজিদে এসে নামাজ পড়ে আল্লাহ জ্বালায় না বিটি গে জ্বালায়, কথা কন না? আপনি যে তবলিগি গেলেন, ওই যে আমাকে আমির সাহেবের জ্বালায় বাড়ি ধার কায়দা ছিল, সকাল বিকেল রাত নাই দিন নাই যে ঠেলতি ঠেলতি নিয়ে এসে। তাহলে এই যে তবলিগটা করলেন, এটা আপনার টানে না, এটা আল্লাহর টানে না, এটা আমির সাহেবের ঠেলায়, কথা কন?
রাতের বেলা জিকির করেন, জোরে জোরে জিকির, মাইক ধরে জিকির করেন, যাতে পাড়ার মানুষ শোনে যে খালেক মোল্লা খুব জিকির করে। এই জিকিরের ভিতরে মানুষের প্রশংসা পাওয়ার লোভ আছে। হজ করে আইছেন, হজের মধ্যে একটা প্রশংসা পাওয়ার লোভ আছে। মাঝে মাঝে আমার সাথে স্টেজে পেছে, স্টেজে খালি একখান চেয়ার রয়েছে, চেয়ারে যেমন বসে নাই ও চেয়ারও কেউ বসে নাই। হুজুররা বসে রয়েছে নিচে, চেয়ার খালি। কি ব্যাপার, এই চেয়ারখান খালি কেন? ওই কেউ বসেন নাই, নামাইতন। কয় না, বসাও যাবে না, নামানুও যাবে না। কেন, সমস্যা কি? ওটা হলো সভাপতির চেয়ার, ডাক দেন সভাপতিরে। কয় না, উনি অভিমান করছে, আসবে না। আসছিলেন, উনি রাগ করে চলে গেছেন। কেন? ওনার নাম আমরা পোস্টারে লেখছি, কিন্তু আলহাজ লেখা হয়নি। কি লেখা হয়নি? আলহাজ। উনি এসে খুব গরম দেশে এই বছর 9 লক্ষ টাকা দিয়ে সর্বসেরা প্যাকেজে হজ করে আসছি, আর আমার সেই নাম আলহাজ লেখলো না। কয় টাকা লাগতো আলহাজ লিখতে? টাকাগুলো আমি দিয়ে দিতাম। আমার নামের শুরুতে আলহাজ লেখেন, আমি চেয়ারে কিভাবে বসবো? চেয়ারেই বসতে পারতে, হাজিতি ঠেলি নামায় বেলাইছে। ওনারা আলহাজে আল দিয়ে ঠেলি নামায় বেলাইছে। এই যে যে হজ করছে, এটা আল্লাহর জন্য না, ওই পোস্টারে আলহাজ লেখানোর জন্য। এর নাম হলো রিয়া। এইরকম নামাজ পড়তেছেন খুব সুন্দর করে, আর মনে মনে ভাবতেছেন যে সবাই বলবে খুব চমৎকার নামাজ পড়ে। আর এই তবলিগিতে আইসে, চরমুনাইতে দেখছো দাঁড়ানোর ভাব কি। এই ভিতরে ভিতরে একটু প্রশংসার লোভ করলে ও নামাজে কিচ্ছু থাকে না, ভিতরে শূন্য, খালি, একেবারে খোলা খোলা হয়ে গেছে। কিন্তু রোজাটা আল্লাহ কয়, এই রোজার মধ্যে আর এর কোনো দখল থাকে না। অসৌমুলি, রোজা রাখছে একমাত্র আমার জন্য। রোজা কেউরে দেখানো যায় না, রোজা কেউরে দেখানো যায় না। এর মধ্যে গল্প করার কিছুই নাই, এর মধ্যে গল্প করার কিছুই নাই। কাজেই রোজা রাখছো আমার জন্য। যে রোজারে ভয় পাচ্ছ, আগের মানুষও রেখেছে, সেই রোজা তোমাদের উপরে। এই রোজার বিনিময় শুনে নাও, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। নামাজের দান অন্যের মাধ্যমে, হজের দান অন্যের মাধ্যমে, জাকাতের দান অন্যের মাধ্যমে, তেলাওয়াতের দান হুরগেলমানের মাধ্যমে। ওয়াসৌমুলি, আর রোজা রেখেছে আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। কবে, কোন সময় দেবে শুনে নেন। সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা পার্কের মধ্যে বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন রোজাদারের সামনে 144 কান্ট্রি, আর 144 কান্ট্রির বহনকারী হবে 72 জন হুর। পুরুষদের জন্য 72 জন হুর ওই জায়গা থেকে স্ত্রী হিসেবে নিয়ে যাবেন। এই 72 জন হুর 144 খান ট্রে, 2 হাতে 2টা ট্রে, এক এক ট্রের মধ্যে 70 আইটেমের খানা আপনার সামনে দিয়ে ফের হুররা বিছিয়ে দিয়ে বলবেন, কুলু ওয়াশরাবু, খান, আপনারা খান আর পান করেন। আপনারা কেউ খাবেন না, অভিমান করে বসে থাকবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, লিমা লা তাকুলুন ওয়া লা তাশরাবুন, খাও না, পান করো না কেন? ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দেব বলে ওয়াদা করেছিলাম সেই ওয়াদার মধ্যে কোনো কমতি আছে? আমি কি খাবার কম দিয়েছি যে তোমরা খাচ্ছ না? আপনারা সকলেই বলবে, আল্লাহকে কি কইস, কি দুনিয়া এত খাবার করে দিন, কি কম পড়ছে? আল্লাহ, ভাত মাছ কম আছে, পিঠা আটা কম আছে, শরবত মধুর দুধ কম আছে। এগুলো বলছি না, একটা জিনিস কম আছে। আমাদের কবরস্থানের মাহফিলে যাইয়া মাওলানা নাসির সাহেব রমজানের 13-14 দিন আগে যে বলে আসছিল, আজকের এই ইফতারি নাকি তুমি নিজ হাতে খাওয়াইবা। এ তো হুররা দিয়ে গেল, গেলমানরা পরিবেশন করলো, সব কিছু আছে, তোমার হাত নাই, তুমি হাত দে না, খালি খাবো না। আল্লাহ পাক বলবেন, ইসবিরু, ধৈর্য ধরে, এখনই হবে। জান্নাতের রুটি, জান্নাতি রুটি আর জান্নাতি মাছের কলিজা ভুনা, এইভাবে লুকমা বানাইয়া আল্লাহ পাক একে টাইমে সমস্ত রোজাদারের মুখে উঠাইয়া দিবে। আল্লাহর হাত আপনার মুখের কাছে। বলতেছি আর ভাষা ভাষা শুনতেছেন, একটু চোখ বন্ধেরে ভাবেন দিক খেলাটা কেমন করে কয়। আল্লাহর হাত আপনার মুখে, লুকমা মুখে। এ কেউ নাচা বাইয়াই নেলা গালে আহরি বসে রয়েছে, আল্লাহর হাতের দিক চাইয়ে। আল্লাহকে কুলু অমজাকু, চাবাও, খাও, বলছিলে আদ্য দেবো, দিলাম তো। তখন বলবেন, জান্নাত দো যুগ সে ইয়া রব क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, हुर गले मन जितने नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? জান্নাতের লোভে রোজা রাখি নাই, জাহান্নামের বইতে রোজা রাখি নাই, হুর গেলে মানের লোভে রোজা রাখি নাই। হুজুর বলেছিলেন যে তোমার সাথে দেখা হবে, তুমি হাত দিয়ে মুখে
দুটোই খানা খাওয়াবা, এই একটা মাত্র দিদারের লোভেই রোজা রেখেছিলাম। তুমি আল্লাহ মুখে লুকমা দিয়েছো, খাইতে গেলে যদি হাত সরাই নিয়ে যাও, আবার তোমার হাত কবে দেখবো? এই জন্য আগে তোমার হাত খান্ডে পরাণ ভরে দেখে নেই। থাক লুকমা মুখের লুকমা লুকমে মুখেই থাক। খামসিনা আলফা সানা, 50,000 বছর ওই লুকমা মুখে থাকা অবস্থায় আল্লাহর হাতের দিকে তাকাইয়া থাকবে। 50,000 বছর পরে গিয়ে আল্লাহ পাক বলবেন, ওয়ামজুকু কুলু ওয়াশরাবু, চাবাও আর খাও, আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ। ও বান্দা ভয় পেও না, টেনশন করো না যে সারা আখিরাতের জগতে আমি মাত্র একবারই দেখা দিয়েছি, আর দেখা হবে না এমন নয়। প্রত্যেক শুক্রবারে জুমার দিন আমি তোমাদেরকে নিয়ে এই পার্কে একটা আড্ডা করব, ইফতারি আড্ডা। চাবাইয়া খাইবে, এরপরে আর এক লুকমা আল্লাহ তাআলা এরপরে ধারাবাহিক ওই জায়গায় বসাইয়া প্রত্যেক রোজাদারের মুখে নিজ হাতে 500 বছর খানা খাওয়াবে। এ হলো আনাজ জিবিহি অফিরাওয়াতিন ওয়ানা উজ্জাবিহি, রোজাদারের প্রতিদান আমি নিজেই। বুঝেন নাই? রোজাদারের প্রতিদান আমি নিজেই। এতে কি লাভ? এই এলাকার বহু যুবক আমলিক করছে, শেখ হাসিনার কাছে গেছে, ওরে এনবিটি দিয়ে দাও, ওরে বিডিআরে দিয়ে দাও, ওরে পুলিশি দিয়ে দাও। একজন খুব নিকটে তারে কোনো চাকরি দেয় না, মনটা খারাপ। ম্যাডাম, কত মানুষ এসে চাকরি নিয়ে, আমি 3 বছর করতেছি, চাকরি দেন না। ওরে যদি শেখ হাসিনা কইতে, আরে বেটা তোর চাকরি দরকার, আমি তোর 2 দিন পরে ফ্লাইট আমেরিকা সাথে নিয়ে গেছে, ওই জায়গা যাইয়া রাষ্ট্রদূত বানায় থিয়ে চলিয়েছে। তাহলে আমি তোর প্রধানমন্ত্রী যদি কের হয়ে যায়, রাজা যদি তার হয়ে যায়, তাহলে তার কের কিছু বাকি থাকে? আল্লাহ কয় আজিবিহি, হাদ্দে দেব তো দেব। আর একটা কথা শুনে নাও, ও রোজাদার, তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য যা লাগবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন লাকুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। মুখে যা বলবি তাও পাবি, মনে যা ভাববি তাও পাবি। আর যা বলতে পারবি তা কয়টাই বা বলতে পারবি? আমাদের কি যোগ্যতা আছে বলার? কোন জান্নাতে নিয়ামত কয়টা চিনি? একটা লোক জীবনেও কোনোদিন ঢাকা শহর যায়নি, ভালো কোনো হোটেলে যায়নি, বাড়ির দাঁড়িয়ে চাটা খেয়ে বেড়ায়, বিকেলবেলা একটু বলমারি বা কাটাগড় যাইয়ে একটু রুটি মুটি খায় ডাল ডুল দিয়ে। এই লোকরা যদি সোনারগাঁও হোটেলে নিয়ে ডুবই দিয়ে, বাংলা ইংরেজি কবটা কিচ্ছু জানে না, ইংরেজিতে আলিফও জানে না, বোমা মারলে এটা বা অক্ষর বাড়ি না, তখন কইছে যে যদি সোনারগাঁও হোটেলে খাতে হয় তাহলে কিন্তু এই চাষা নাংলা অবস্থা গেলে হবে না, প্যান্ট শার্ট টাইকট পরে ডাটে শিক্ষিত সেজে যেতে হবে। মানে গেছে সেইভাবে নিয়ে চেয়ার টেবিলই বসাই দিয়েছে। সোনারগাঁও হোটেলে বসানোর পরে ফর্দা একখান দিয়ে যায়, কি কি আপনার খাবার মেনু কি, এর মধ্যে কোনটা খাবেন, কলম দিয়ে গেছে, আপনি টিক দেন। আর যদি কয় যে আমি লেখাপড়া জানি না, সব তো ইংরেজিতে লেখা, উনি কি টিক দেবে? এই টিক দিয়ে খাতে গেলে ওর কপালে কিছু হবে? আর যদি কয় যে আমি লেখাপড়া যাই, তা লেখাপড়া যাইতে তাহলে টাই বানছিস কে গলায়, তাহলে আর একটা ধমক খাবে। এই জন্যই ওই লেখাপড়া জানে না যে অপ্রকাশ না করে কলম দিয়ে টুয়ো একটা বাদে দুটি বাদে একটা, এইভাবে টুয়ো ঠিক দিয়ে দিছে। পরে ওহেন দেশে টেনে বরে নিয়ে আইছে একটু ফ্যান, একটু খুঁত ফুটনু, একটু কুড়োর দাবড়া, একটু আইলিয়ে চা, এই 7-8 প্রকার আনিয়ে দিয়েছেন। লজ্জাতে কিছু ক্ষতিও পারতেছে না, খাইছে, খাওয়ার পরে আবার আর এক খান দিয়ে গেছে নিচে, লেওয়ার মধ্যে 2300 টাকা বিল হয়েছে। ওর মাথায় ঠাটা পড়ার মতো। আল্লাহ, 2300 টাকায় 2 কেজি 3 কেজি গোস্ত হয়ে যেত, এই 3 সাথে 2100 টাকায় গোস্ত হয়ে যায়। এরপরে বলছে আলামিনী আর 200 টাকার বই মশলা দিলি 3 দিন কিন্তু গোস্ত খাতে, এই খুদ কুড়ো খাতি এসি 2300 টাকা দিয়ে। তোমারে তো দেশে ওর মধ্যে সবটা আছে, বিরিয়ানি, পোলাও, কালিয়ে, কুরমা সব কিছু আছে, তুমি খুদ ফুটনিতে সই দাও কা, কারণ ও তো চিনি নেতা দেব কোনটায়। তা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকাই দিয়ে বলবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে যা বলবা তাও দেওয়া হবে, মুখে বলো কোনটা। আল্লাহ চিনি তার কোনটা কবে শেষে নয় যে ফ্যান খুদ কুড়ো দাফলাই না সই দিয়ে দিলাম, টিক দিয়ে দিলাম, পাবো কি? আল্লাহ লাহুম মা ইয়াশাউনা ফিহা, যা চাবি তা তো পাবি, ওয়ালাদাইনা মাজিদ। বাকি যেগুলোর নাম বলতে পারবি না, এগুলো তোদেরকে এমনি দিয়ে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। এটা পাবেন রোজাদার যারা। কারা? রোজাদাররা। হুজুর বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। তাহলে বুঝে আসছে যে রোজার রেফারেন্স কেন দিল, যে অন্যরা যেমন রোজা রাখছে তোমরা এরকম রাখবা। প্রতিদান কেমন হবে? যে ইবাদতের পরিশ্রম যেমন, ওই ইবাদতের প্রতিদানও তেমন। হজ বহুত কঠিন ইবাদত,
হজ যদি কেউ পায় হেঁটে 9 তারিখ থেকে 10 তারিখ, এই 9 তারিখ সন্ধ্যা থেকে 10 তারিখ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টা যদি হজের আহকামগুলো পায় হেঁটে কেউ করে, তার জীবনে যত পরিশ্রম করছে সমস্ত পরিশ্রমকে একত্রিত করলে যতটুকু হবে তার চেয়ে বেশি হবে। এর বিনিময় আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেন, হজ্জে মাবরুর কবুল হজের বিনিময় একমাত্র জান্নাত। বলেন একমাত্র জান্নাত। ও মিয়া, কতজনের এই মাঠ দিয়ে চক দিয়ে জায়গা জমি আছে, 5-7-10 বিঘে জমিতে পিএস হয়, বেচেন কেনেন ফিরিয়ে আর একবার 1 বিঘে জমি রাখেন পিএস বেশি। একটা বার কি শখ হয় না এরকমটা জান্নাত কিনতে জাতি? জমি দিয়ে কী করবেন, পিএস দিয়ে কী করবেন, কোথায় নেবেন? এই তো কবরস্থান, কত মানুষ আপনার মতো শুয়ে রয়েছে, আপনিও এরকম চলে যেতে হবে। একটু চেষ্টা করে হজটা করে আসি। সামনে আসন্ন রমজানের রোজা রাখবো তো? নিয়ত আছে তো? আল্লাহ সকলকে তৌফিক দান করো, বলেন আমিন। নবী পাক এবার সুসংবাদ দিচ্ছেন, এর পাশাপাশি হুজুর বলেন, বাশশিরু ওয়ানা তুলাফ ওয়ালা তুনাফিরু, নাসির উম্মতকে সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে ভাগাই দিও না, ইয়াসসিরু, সহজ সহজ মাসালা বলে দাও, ওয়ালা তুয়াসসিরু, কঠিন মাসালা বলে ভয় দিয়ে তাড়াই দিও না, আমল থেকে বিরত করো না, সহজ মাসলা। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি তোমাদের উপরে শরীয়তের কোনো বিধান শক্তির বাহিরে চাপাই দেই নেই। খবর দিছি যে রোজা ফরজ করা হয়েছে, কিন্তু কবে তে রাখবা তা এখনো কই নেই। এবার এই আয়াতের মধ্যে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমরা যারা রমজান মাস পেয়েছো, তোমরা যারা রমজান মাস পাওয়া, আর কোনো কথাই নাই, অবশ্যই রোজা রাখো। রোজা ফরজ, রোজা, জোরে বলেন রোজা। একটা মানুষ নামাজ না পড়লে তারে বেনামাজি বলে জানাজা করতে চাই না, বেনামাজি বলে জানাজা পড়তে চাই না, তার বাড়ি যাইতে চাই না, মিলাদ পড়তে চাই না, অথচ ফ্যামিলির কেউ রোজা থাকে না, একই হুকুম। নামাজ না পড়লেও যেমন অপরাধ, রোজা না রাখলেও সেরকম অপরাধ। অথচ সেই বেনামাজি বেরোজাদাররা তারা যেদিন ইফতারি দেয়, সবাই সেদিন হুমড়ি খেয়ে পড়ে। আর ওরা একটু ওদের খানার প্রতি যাতে আকর্ষণ হয়, কেউ যাতে এই বদনাম করে সরিয়ে না যায়, ইফতারি মিসটা করে, এই জন্য খাবারটাও খুব আকর্ষণীয়। ইফতারি দেয় সেদিন, বিরিয়ানি দেয়, গরুর বিরিয়ানি, খাসির বিরিয়ানি, আশফানা কততে, খাইতেই হবে। তো যে লোকটা নামাজ পড়লো না সে যেমন অভিযুক্ত, যে সে যেমন অপরাধী, যে লোকটা রোজা রাখে এই সুস্থ শরীরে, সেও একই রকম অপরাধী। কথা বলেন ঠিক না? হুজুর বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, একটু বলেন, ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে কি মানে? রোজা কার হুকুম? আরেকবার বিশ্বাস আছে? এটা হলো ঈমানের সাথে। এবার রোজা রাখলে সওয়াব হয়, রোজা রাখলে কি হয়? সওয়াব হয়। ইহতিসাব মানে সওয়াবের আশায়। ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখে, প্রতিদান কি? হুজুর বলেন, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সব গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। নেকি কি দেবেন, বেহেশতে কি দেবেন, ততটুকু কইছি, এ সব বাদ। আরে রোজার কারণে যদি আমার গুনাহ মাফ হয়ে যায়, এর চেয়ে বড় পুরস্কার হতে পারে? একটা লোককে 100 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে, সরকারিভাবে ঘোষণা হয়েছে। সেই লোকটার নামে আবার কোনো এক মামলায় ফাঁসি বরাদ্দ